নদী আপন গতিতে প্রবাহিত হতে 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 চলে যাচ্ছে। এটা একটা প্রধান নদী। এই নদীতে এসে একটা নদী, এই নদীতে এসে একটা নদী কিন্তু এখানে এসে মিলিত হলো। এই যে প্রধান নদীর সাথে যে নদীটা মিলিত হচ্ছে, যে নদীটি মিলিত হচ্ছে সেটা যেমন হচ্ছে উপনদী, সেটা হচ্ছে উপনদী। ঠিক তেমনই একটা বাক্য, কামাল ইজ এ টিচার, একটা বাক্য চলছে, এই বাক্যে আরেকটি বাক্য যখন এসে সংযোগ হচ্ছে তখন সেটাকে আমরা বলবো উপবাক্য। যেমন কি একটা নদী প্রবাহিত হচ্ছে, এই নদীর সাথে যে নদীটা মিলে গেল সেই নদীটিকে আমরা বলবো উপনদী। যেমন গঙ্গা নদী যাচ্ছে, গঙ্গার সাথে যে নদীগুলো এসে এসে জায়গায় জায়গায় মিলিত হচ্ছে সেই নদীটাকে আমরা বলি উপনদী। ঠিক তেমনই এই ক্লজ কিন্তু সেটাই, যে একটা বৃহত্তর একটা বাক্য যাচ্ছে, সেই বাক্যের সাথে এসে যখন নতুন নতুন বাক্য মিলিত হচ্ছে যাদের সাবজেক্ট প্রেডিকেট থাকা সত্ত্বেও সেটা কিন্তু ওই বাক্যটির অংশ মাত্র, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা ক্লজ বলবো। যে ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস having a subject and predicate but forming a part of sentence. A clause is a group of words having a subject and predicate but forming a part of sentence. এই ইংরেজি ডেফিনেশনকে যদি আমরা বাংলায় বলি তাহলে হবে কি? ক্লজ হলো এমন এক শব্দের সমষ্টি যেখানে সাবজেক্ট এবং প্রেডিকেট থাকা সত্ত্বেও এটা কোনো আলাদা কোনো বাক্য নয়, এটা একটা বৃহত্তর বাক্যের অংশ। যেমন হু টিচেস আস ইংলিশ, এখানে লক্ষ্য করো বন্ধুরা, এখানে হু এই কানেক্টার্স যদি এখানে সাবজেক্ট হয় আর টিচার মানে টিচেস আস ইংলিশ এটা যদি প্রেডিকেট হয়, তাহলে এখানে সাবজেক্ট এবং প্রেডিকেট থাকা সত্ত্বেও হু টিচেস আস এটা কিন্তু কোনো সেপারেট সেন্টেন্স নয়, এটা কোনো পৃথক বাক্য নয়, এটা একটা বড় একটা বাক্যের, অর্থাৎ কামাল থেকে নিয়ে ইংলিশ পর্যন্ত একটা বড় একটা বাক্যের এটা একটা অংশ মাত্র। হু টিচেস আস ইংলিশ এটা হচ্ছে ক্লজ। আবার যদি লক্ষ্য করি কামাল ইজ আ টিচার, এখানে সাবজেক্ট রয়েছে, এখানে প্রেডিকেট রয়েছে। কামাল ইজ এ টিচার, এবার এই বাক্যে, এই একটা বড় বাক্যে কামাল ইজ এ টিচার, এই বড় বাক্যে লক্ষ্য করো যে সাবজেক্ট কামাল, ইজ আ টিচার হচ্ছে প্রেডিকেট। এইবার কিন্তু সাবজেক্ট এবং প্রেডিকেট থাকা সত্ত্বেও এটা কিন্তু কোনো পৃথক বাক্য নাই, এটা একটা বড় বাক্যের অংশ। এই এখান থেকে এই পর্যন্ত এটা একটা বড় বাক্যের অংশ, অতএব এখানে আরেকটি ক্লজ রয়েছে। তাহলে ক্লজের আমরা সংজ্ঞা পেলাম, ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং আ সাবজেক্ট এন্ড প্রেডিকেট। তাহলে ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, এখানে হু থেকে দিয়ে ইংলিশ পর্যন্ত একটা গ্রুপ অফ ওয়ার্ডস যার সাবজেক্ট এবং প্রেডিকেট থাকা সত্ত্বেও এটা কিন্তু একটা কোনো পৃথক কোনো বাক্য নয়, এটাকে আমরা বলবো